নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং আপনারা জানেন যে এই বছর ইস্টবেঙ্গল 106তম বর্ষতে পদার্পণ করলো এবং 106তম এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতেই একটা জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইস্টবেঙ্গল ক্লাব, যেখানে আজকে এইখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা এবং শুধুমাত্র তারা এখানে উপস্থিতি হননি, তাদের কিন্তু বিভিন্ন রকম সম্মানিত করা হয়েছে। যেমন আজ ভারত গৌরব রত্ন ইস্টবেঙ্গলের তরফ থেকে হাতে তুলে দেওয়া হয়েছে প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক এবং গোলরক্ষক শ্রীজেশের হাতে। এছাড়াও সঞ্জয় সেন থেকে শুরু করে ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ, যার তত্ত্বাবধানে কিন্তু ইস্টবেঙ্গল IWL থেকে শুরু করে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং পরবর্তীতে তারা AFCর মতন মঞ্চ প্রতিনিধিত্ব করবে, সেই অ্যান্থনি অ্যান্ড্রুজ, তারাও কিন্তু পুরস্কৃত হয়েছেন। এই পাশাপাশি ইস্টবেঙ্গল পুরুষ দলের বর্ষসেরা ফুটবলার সৌভিক চক্রবর্তী এবং মহিলা দলের বর্ষসেরা ফুটবলার হয়েছে সৌম্য গুগুলো, এই সমস্ত সম্মান কিন্তু তারা পেয়েছেন। এছাড়াও শুধুমাত্র এই সম্মান জ্ঞাপনই নয়, আজকের গোটা অনুষ্ঠানটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়েছে, যেখানে শুরুতেই বেশ কিছু গান বাজনার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও বহু ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু আজকে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা উপস্থিত হয়েছিলেন তাদের প্রিয় দলের এই 106 বছরের প্রতিষ্ঠা দিবসের এই প্রোগ্রামকে দেখার জন্য। এছাড়াও আজকে কিন্তু ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো, তিনি তার গোটা দলকে নিয়ে, অর্থাৎ সিনিয়র দলে যে কজন ফুটবলার রয়েছে সকলকে নিয়ে কিন্তু আজকে উপস্থিত হয়েছিলেন কলকাতা লিগের কোচ ভিনো জর্জ এবং তার গোটা কলকাতা লিগের দলটা। আপনারা জানেন যে কিছুদিন আগেই কলকাতার ডার্বিতে কিন্তু এই ইস্টবেঙ্গল দলটাই মোহনবাগানকে 3-2 ব্যবধানে হারিয়ে কলকাতা লিগে জয় পেয়েছিল এবং সেই দলটাও কিন্তু আজকে গোটা মঞ্চে এবং সেই গোটা দলটাও কিন্তু আজকে মঞ্চে উপস্থিত ছিল। এর পাশাপাশি ইস্টবেঙ্গলের মহিলা দল, যে মহিলা দল কিছুদিন বাদে AFCর মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাবে, তারা সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং এই সকল ফুটবলারদেরকে সামনে থেকে দেখার জন্য এবং নতুন মরশুম যাতে এই সকল ফুটবলাররা নিজেদেরকে আরও ভালোভাবে মেলে ধরতে পারেন এবং আসন্ন মরশুমে যাতে তাদের আরও ভালো ফল হয়, সেই জন্য কিন্তু অসংখ্য সমর্থক আজকে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এসেছিলেন এবং তারা তাদের সকল প্রিয় ফুটবলারদেরকে উদ্দেশ্যে কিন্তু ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের 106তম প্রতিষ্ঠা দিবসের কিছু মুহূর্ত।
ভাষা নেই। যেটা বলতে চাই, যে ক্লাবে আমার 1% কোনো অবদান নেই, সেই ক্লাবটা আজকে যে সম্মানে আমাকে সম্মানিত করলো, এটা যোগ্য কিনা আমি জানি না, কিন্তু এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব। সারা ভারতবর্ষে যত ক্লাব খুঁজে দেখবেন, এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব। এবং যারা সদস্য সমর্থক, যারা কর্মকর্তা সারা ভারতবর্ষ পৃথিবীতে ছড়িয়ে আছেন, যে শূন্যতাটা যাচ্ছে এটা সাময়িক, মেঘ ক্ষণিকের চিরদিবসের সূর্য, এটা মনে রাখতে হবে। আগামী দিন অপেক্ষা করুন, ভালো অনেক কিছু আসছে। এবং আমি যদি কখনো ভবিষ্যতে কখনো সুযোগ আসে, সুদে আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি শেয়ার করতে চাই এই জন্য যে এই মঞ্চটা আমাকে সুযোগ করে দিল এটা শেয়ার করার জন্য। হয়তো অনেকে জানেন না, 97-এ আমি যখন এনআইএস করি এবং আমি ইস্টার্ন রেলওয়ের কর্মী ছিলাম, প্রদীপদা আমাদের ফেয়ারলি প্লেসে আমাদের ইন্টাররেল হলেই প্রদীপদা কোচ থাকতেন। এবং 97-এ আমাকে রেলওয়ে ফুটবল ক্লাবের কোচেস এতে ইন্ডাক্ট করেন প্রদীপদা, এবং 98 থেকে আমি সরাসরি রেলওয়ে কোচ 2006 অবধি ছিলাম। এবং প্রদীপদা হয়তো কিছু দেখেছিলেন আমার মধ্যে, তাই জন্যই হয়তো রেলওয়ে এফসির মতো একটা, কারণ অনেক কোচ আছেন যারা সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশনে সুযোগ পায় না, কিন্তু আমার সেই সুযোগটা এসেছিল প্রথমেই রেলওয়ে ফুটবল ক্লাবের কোচ হয়ে নিজেকে প্রকাশ করার। এবং ধীরে ধীরে যতটা পেরেছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত শিখছি। আজকের যে এই সম্মানটা আগামী দিনে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। এবং প্রদীপটা থাকলে হয়তো ভালো লাগতো, যে জানি না যোগ্য হিসেবে পেয়েছি কিনা, কিন্তু ওনার প্রতি আমার কৃতজ্ঞতা বা যে শ্রদ্ধা সেটা আজীবন থাকবে। Good evening, everybody. Absolutely delighted to receive this award. Thanks for, as you mentioned, thanks for all the claps. It really means a lot. But this would not be possible with the support of the East Bengal management, and most importantly, supporting the women's game. That is something which is very, very important, and that's how the success was. Thank you once again from the bottom of my heart to all the East Bengal officials, to all the people who are behind the doors working for us. And this is the result for you all, that because of all your effort, we have done it. To my incredible staff and players, thanks for believing in the process. Thanks for trusting. This would not be possible as much as this award is yours, it's mine. So thank you once again. To all the fans who've been supporting us throughout the season, keep loving us, keep supporting us, and we keep doing all the best, whatever is in our control for even this season. Thank you once again. একটা সময় আপনাদের বিরুদ্ধে ছিলাম, কিন্তু তখন আপনাদের যে গর্জন ছিল, ধীরে ধীরে মনে হচ্ছে গর্জনটা কমে যাচ্ছে। দেখি আরেকবার, জয় বেঙ্গল। হ্যাঁ, এটা আগের ফর্মে ভাই ডার্বি দিয়ে শুরু হয়েছে। অন্ধকার আছে, আলো আছে, রাতও আছে, সকালও আছে। ইস্টবেঙ্গল ক্লাবের সকাল কিন্তু সূর্য উঠছে, ডার্বিতেই কিন্তু তার প্রমাণ হয়েছে। মাঠে খেলোয়াড়রা খেলেন, কিন্তু দর্শকদেরও কিন্তু একটা জায়গা থাকে, ভূমিকা থাকে। চিৎকার করতে হবে প্লেয়ারদের জন্য। কোথায় সেই আগের দর্শক যারা কাঁদতেন, লড়াই করতেন? সেইটা চাই, নাহলে কিন্তু প্লেয়াররা উদ্বুদ্ধ হতে পারবে না। আমি ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মিস্টার লোহিয়া, সেক্রেটারি রূপক এবং অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের প্রাণ পুরুষ নিতুদা, তাদের অভিনন্দন জানাই এত ভালো একটা অনুষ্ঠান করার জন্য। আজকে 106তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমায় যদি বলেন ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনি তো সব ক্লাবেই যান, সবার অনুষ্ঠানেই যান, তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য কোথায়? আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে অন্য ক্লাবের পার্থক্য, ইস্টবেঙ্গল ক্লাব অতীতকে কখনো ভোলে না। ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে অতীত দিনের খেলোয়াড়দের সংগঠিত করে, সংবর্ধনা দেয়, মঞ্চে তাদের দেখা যায়, তাদের নিয়ে ফটো সেশন হয়, এটা আমি অন্য কোনো ক্লাবে দেখি না। এটাই সব থেকে ইস্টবেঙ্গলের বড় কৃতিত্ব, কারণ ইস্টবেঙ্গল ক্লাব সম্মান দিতে জানে
এবং সেই জন্যই আমার মনে হয় যখন ছোট ছিলাম বলতো যাকে খুশি জার্সি পরিয়ে দাও মাঠে গিয়ে গোল করে আসবে। ইস্টবেঙ্গলের জার্সির শক্তি এমন। আর একটা জিনিসের জন্য আমি ইস্টবেঙ্গলকে আন্তরিক অভিনন্দন জানাবো। ইস্টবেঙ্গলের ফ্যান সমর্থক সারা পৃথিবী ব্যাপী, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ক্লাব কখনো নিজেকে বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখে। প্রত্যেকবার এই যে ভারত গৌরব, আমি একটা দেখছিলাম কখনো অলিম্পিয়ার আহমেদ খান, কখনো পদ্মশ্রী বচেন্দ্রী পাল, কখনো পদ্মশ্রী মিলখা সিং, কখনো পদ্মশ্রী ধনরাজ পিল্লাই, কখনো পদ্মভূষণ কপিল দেব, কখনো পদ্মভূষণ রতন টাটা, আর আজকে পদ্মভূষণ PR শ্রীজেশকে তারা সংবর্ধিত করেছে সারা ভারতবর্ষে দিকপাল খেলোয়াড়। শুধু তাই নয়, যদি বলেন তাহলে বাংলার আজকে লিয়ান্ডার পেজ, পদ্মভূষণ, সৌরভ গাঙ্গুলি, আমাদের ঝুলন গোস্বামী, লেসলি ক্রেডিয়াস, অরুণ ঘোষ, পদ্মশ্রী মোহাম্মদ হাবিব, গুরবক্স সিং, সকলকে সারা ভারতবর্ষের লিজেন্ডারি প্লেয়ারদের যারা সম্মান জানিয়েছেন তার নাম ইস্টবেঙ্গল ক্লাব। ফলে আমি এইটুকু বলবো, আমাদের বাঙালিদের একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। এবার আশা করুন, এবার কিন্তু চিৎকার হবে। কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এবার কিন্তু প্রমাণ হয়েছে ডার্বি থেকে। প্রস্তুত থাকুন, লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। প্লেয়াররা খেলুক মাঠে, দর্শকরা থাকুক গ্যালারিতে, তাহলে ইস্টবেঙ্গলের জয় হবে। ইস্টবেঙ্গলের সেই অতীত গৌরব আমার মনে হয় দিন এসেছে, আবার সময়ময় ইস্টবেঙ্গলকে আমরা পাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় ইস্টবেঙ্গল আর জয় বাংলা, জয় বাংলা। I just want to say thank you for your support. So we know what is the rival on Bagan. So always in your heart to win always against on Bagan. I told my boys to the motto. I always talk to the press against Mohan Bagan. We want to win at any cost. Thank you very much. Teammates, our staff, and all the fans. Thank you. That's all. There's just a request from officials that all the scorers against Mohan Bagan should be out there. They'll make special pictures. Let's go. I'm happy and proud to be receiving this award, and my team members and coaches, staff, and my club, Eastbengal supporters. Your support, that's why I am here, and I am enjoying every moment
legendary club. Thank you very much. Joy East Bengal. বেঙ্গল সমর্থকদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। এই দুঃসময়েও আমাদের পাশে সবসময় থেকেছে। এটা ইস্ট বেঙ্গল বলেই সম্ভব এবং আশা করবো এই বছরে ইস্ট বেঙ্গল এত বছর ধরে পাশে থেকেছে তার জবাব দিতে এবং সমর্থকদের মুখে হাসি দিতে। জয় ইস্ট বেঙ্গল। Good evening, everyone. First of all, thank you for the organization of such a big event. The first thing I need to say is that I'm addressing a champion fan base, so I think that we have a big responsibility ahead. We know that in the last years we are not giving all of you what you deserve. What a nice event. Having here together and uniting the old generations, the new generations, all the teams of the club, the experienced players, the new players joining the team, understanding what is the meaning, the culture and the hierarchy of East Bengal. So proud moment for all of us, and what I can tell to all of you is that I'm going to do whatever it takes to bleed that blood that you are waiting to become champions. We have the support of our new players. We have here our squad. From the first week of practice, I think that this year it can be the year of the change. So I just want to appreciate everybody that has given us the trust. And one more time, Joy East Bengal. ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সায়ন দে, রেস স্পোর্টস।